যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক সহিংসতার টার্গেট এবার রাজনৈতিক নেতৃবৃন্দ। ইউটা অঙ্গরাজ্যের ভ্যালি বিশ্ববিদ্যালয়ে আততায়ীর হামলার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী, তরুণ প্রভাবশালী রক্ষণশীল নেতা ও টার্নিং পয়েন্ট ইউএসের সহ প্রতিষ্ঠাতা চার্লি কার্ক। পুলিশ জানায়, বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রায় ৩,০০০ মানুষের একটি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন কার্ক। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। গুলিটি কার্কের গলায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে এই তরুণ রাজনৈতিক নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত জনতা। আমার চোখের সামনে একজনকে খুন হতে দেখি। প্রায় ২০-৩০ সেকেন্ড পর আমরা উঠে দৌড়ে ভেতরে ঢুকলাম। আমরা যারা কার্কের স্টেজের কাছাকাছি ছিলাম তাদের প্রায় ১ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। আমরা সবাই ভয়ে কাঁদছিলাম। যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI প্রধান কাশ পাটেল জানিয়েছেন, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার তদন্ত ও আততায়ীকে গ্রেফতারে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছে FBI। ঘটনার পর ইউটার গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছি। FBI পরিচালক কাশ প্যাটেলের সঙ্গেও কথা বলেছি। অঙ্গরাজ্য ও ফেডারেল অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আজ আমাদের রাজ্যের জন্য এক অন্ধকার দিন, জাতির জন্য এক শোকাবহ দিন। আর আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। চার্লি কার্ক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক নেতা। তারা কার্কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক পালনের অংশ হিসেবে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন রিপাবলিকান পার্টিকে পুনর্গঠন করেছিলেন, তখন ৩১ বছর বয়সী কার্ক দ্য আমেরিকান কামব্যাক ট্যুর নামের রাজনৈতিক সফরের অংশ হিসেবে তরুণদের মধ্যে রক্ষণশীল মূল্যবোধের প্রচার চালান। ট্রাম্পের পক্ষে সোশ্যাল মিডিয়ায় তরুণ ভোটারদের উৎসাহিত করেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, চার্লি কার্কের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় সূচনা করতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।